হ্যালো এভরিওয়ান, আসসালামুয়ালাইকুম। আজকের ভিডিওতে এই সুন্দর সালোয়ারের মোহরি ডিজাইনটা শেয়ার করব। এই ডিজাইনটা তৈরি করার জন্য যতটুকু আপনাদের সালোয়ারের কাপড় লাগে তার থেকে 2 গিরা বেশি নেবেন। এখানে আমি লম্বায় 4 ইঞ্চি এবং চওড়ার দিকে রেখেছি 33.5 ইঞ্চি। এবার আমি কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিয়ে এটাকে কুচি দিয়ে নিব। এভাবে করে ডাবল ভাঁজ করে দেন কাপড়টাকে এইভাবে করে কুচি দিয়ে নিতে হবে। তো কাপড়টাকে কুচি দিয়ে নিয়েছি। এখন আমি এই কুচির মাথায় ছোট ছোট এরকম পুঁতি লাগাবো। এইভাবে করে ত্রিভুজ আকৃতি করে বা 3 কোণা করে ভাঁজ করে নিচের থেকে সূচ উপরের দিকে তুলে নিয়ে আসবেন। তারপরে একটা পুঁতি দিয়ে আবারও নিচের দিকে সূচটা নিয়ে যাবেন। পুঁতি লাগাতে নিশ্চয়ই আপনারা সবাই পারেন। তারপরেও কিছু কাজ আছে যেগুলো কিন্তু বলে বোঝানো যায় না, দেখে নিতে দেখলেই পারা যায়। সেভাবে একটু প্লিজ দেখে নেন। কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি এইভাবে করে পুঁতিটায় এরকম কোণা করে ভাঁজ দিয়ে দিয়ে আমরা পুঁতি লাগিয়ে নেব, ঠিক আছে? তো পুঁতি দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়েছি। এখন আমরা আরও একটা কাপড় নিয়ে নেব এর সঙ্গে অ্যাটাচ করার জন্য। তো কাপড়টার লম্বা রেখেছি 4 ইঞ্চি এবং চওড়াটা আগেরটার মতোই 33.5 ইঞ্চি। এখন এটাকে এর উপরে রাখতে হবে। সেম মেজারমেন্টের আরও একটা কাপড় এর উপরে রাখবো, রেখে সেলাই করে দেব। তো সেলাই করে নিয়েছি। এখন আমরা এটাকে উল্টিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা আবারও 3 কোণা করে একটা ডিজাইন করব। তার জন্য এখানে আমরা দেখুন কাপড় নিয়ে নিয়েছি 2 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি চওড়া করে, এদিকে 2 ইঞ্চি ওদিকে 2 ইঞ্চি। এরপরে মাঝামাঝি করে এভাবে করে 3 কোণা করে ত্রিভুজ আকৃতি করে নেবেন। নিয়ে একটা একটা করে এভাবে করে অ্যাটাচ করবেন, ঠিক আছে? তো আমি এভাবে অ্যাটাচ করে নিয়েছি। এখন আমরা এই পাশ দিয়ে লেস লাগাবো। এখানে আপনাদের পায়ের মোহরি যতটুকু হবে নেবেন, সেই অনুযায়ী লেস কিনে নেবেন। তারপরে আমরা এই ত্রিভুজ আকৃতির কোণা দিয়ে আমরা পুঁতি অ্যাটাচ করব। এভাবে করে একটা একটা করে পুঁতি লাগিয়ে নেব। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আর হ্যাঁ, বারবার নাক টানার জন্য দুঃখিত, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। আর অনেকে আমাকে ইদানিং কমেন্ট করেছিলেন যারা নতুন আছেন তারা নাকি আমার ভিডিও থেকে কিছুই বুঝতে পারে না। তো যারা একেবারেই নতুন কাজে তারা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদের জন্য আলাদা করে স্পেশাল করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমি পুঁতিগুলো সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি। এখন আমরা সালোয়ারের সঙ্গে এটা অ্যাটাচ করব। তো সালোয়ারের কাপড়টা এর উপরে সোজা সাইড করে নিয়ে নিয়েছি, ডিজাইনটা উল্টো সাইড করে দিয়ে দেন সেলাই করে দেখুন উল্টিয়ে নিয়েছি এবং আমার ডিজাইনটা কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে ডাবল ভাঁজ করে মোহরি অনুযায়ী আপনারা সেলাই করে দিবেন। তো ভিডিওটা কেমন লেগেছে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।